লার্নার 24 এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে ইলাস্ট্রেটরের খুবই বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বলতে পারেন আমরা ইলাস্ট্রেটরের টুল প্যানেল নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা টুল প্যানেল নিয়ে আলোচনা করব। ইলাস্ট্রেটরের টুল প্যানেলের মধ্যে যে বিষয়গুলো আছে আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি এগুলো দিয়ে কীভাবে কাজ করা যায়। সুতরাং আর দেরি না করে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অ্যাক্টিভ করি। আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে যদি টুল প্যানেলটা দেখি, প্রথমেই আমাদের আছে সিলেকশন টুল। পাশেই আমরা দেখতে পাচ্ছি আরেকটা সিলেকশন টুলের মতোই আরেকটা টুল, যেটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এবং এটার কর্নারে দেখতে পাবেন একটি ট্রায়াঙ্গেল চিহ্ন আছে। এটাতে যদি আমরা ক্লিক করে ধরে রাখি মাউস পয়েন্টার, তাহলে আমরা দেখি যে এখানের মধ্যে গ্রুপ সিলেকশন নামে একটি টুল আছে। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা ফাংশন আছে ইলাস্ট্রেটরের মধ্যে। তো আমরা প্রথমে সিলেকশন টুল দিয়ে কী করা যায় সেটা একটু দেখার চেষ্টা করি। সিলেকশন টুল দিয়ে কাজ করতে হলে প্রথমে আমাকে যে কোনো একটা অবজেক্ট ড্র করতে হবে। সেজন্য আমি রেক্টেঙ্গেল টুলটাই নিচ্ছি। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমি আমার স্ক্রিনের মধ্যে রেক্টেঙ্গেলটা ড্র করলাম। রেক্টেঙ্গেল ড্র করার পরে আমি যদি সিলেকশন টুল নেই, সিলেকশন টুল নেওয়ার পরে আমি মাউস পয়েন্টারটাকে যখন রেক্টেঙ্গেলের বিভিন্ন পর্যায়ে গিয়ে, যেমন কর্নারে অথবা সাইডে অথবা টপে রাখি, তাহলে মাউস পয়েন্টারটা বিভিন্ন আকার ধারণ করে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনি অবজেক্টটিকে ট্রান্সফর্ম করার যে ফ্যাসিলিটি আছে সেটা নেওয়ার জন্যই আপনাকে অ্যাকচুয়ালি এই ধরনের অপশন দেওয়া হয়েছে। যখন এই ধরনের আমরা যখন কর্নারে নিয়ে যাই, আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি সেটার দুই পাশে তীরের মতন দুইটি চিহ্ন আছে। যখন এরকম আসবে তখন আমরা এটাকে রোটেট করাতে পারবো, কিন্তু একটা নির্দিষ্ট সেন্টার পয়েন্টে। সেন্টার পয়েন্ট আমি চেঞ্জ করতে পারবো না। আবার যদি দেখি, আমরা যখন পাশে নিয়ে যাই তখন আমরা এটাকে বড় ছোট করতে পারি, এটা দিয়ে। বা চাইলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় এটাকে স্থানান্তর করতে পারি। মূলত এই কাজগুলো আমরা ইলাস্ট্রেটরে সিলেকশন টুল দিয়ে করতে পারি। তাছাড়া যে কোনো কিছু সিলেকশনের জন্য এই টুলটা ব্যবহার করা হয়। এবার দেখি আমরা আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুলটা আসে, এটা দিয়ে আসলে কি কাজ করা যায়। মূলত একটা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে যাই, প্রথমে আমাকে করতে হবে এটার স্ট্রোকের মধ্যে, আমরা বলি অবজেক্টের এটা স্ট্রোক এবং এটা ফিল। স্ট্রোকের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এর অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এডিট করতে পারবো। যখনই আমরা স্ট্রোকের উপরে ক্লিক করব, আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাক্টিভ হবে। অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আমি এটার আকৃতি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। এবং লাইনগুলোকে যখন আমরা ইলাস্ট্রেটর আরও অ্যাডভান্স টুলের দিকে যাব, তখন পেন টুল যখন ইউজ করব, তখন আমরা এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে লাইনগুলোকে স্বাচ্ছন্দ্যে এডিট করার সুযোগ পাবো। অ্যাকচুয়ালি ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করা হয় লাইনগুলোকে এডিট করার জন্য। এরপর আমরা দেখি এখানের মধ্যে একটা গ্রুপ সিলেকশন টুল আছে। এই গ্রুপ সিলেকশন টুল যখন আমরা অনেকগুলো অবজেক্টকে, একের অধিক অবজেক্টকে যখন আমরা গ্রুপ করি, তখন গ্রুপের মধ্য থেকে যে কোনো একটা পার্টিকুলার অবজেক্টকে সিলেক্ট করার জন্য গ্রুপ টুলটা আমরা ব্যবহার করে থাকি। এভাবে আমরা ইলাস্ট্রেটরের 3টা সিলেকশন টুল দিয়ে বিভিন্ন কাজ করতে পারবো, যেগুলো পরবর্তীতে অনেক জটিল জটিল কাজ করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে।
আশা করি আপনারা সবাই এই টিউটোরিয়ালটি উপভোগ করেছেন। টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমরা নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।